হ্যালো বন্ধুরা, আমি কোনো সময় কৃষিকাজ করি নাই। আমি প্রথম কৃষিকাজ করলাম, আসলে মনের আনন্দের জন্য কৃষিকাজ করলাম। আমি একটা ক্ষেত তৈরি করছি। এই ক্ষেতে এটা আপনারা দেখছেন যে কিছুটা আলুর চাষ করেছি, যেহেতু বাংলাদেশের বাজারে আলুর দাম অনেক, যা আমাদের মতো মধ্যবিত্তদের কিনে খেতে গেলে আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এপাশে আপনারা দেখছেন এটা হচ্ছে বিট কপি। আমি কিছু বিট কপি, অল্প একটু বিট কপি লাগিয়েছি। কিছু কচু, মান কচু বলি আমরা, মান কচু লাগিয়েছি। আমি বিট কপির ক্ষেতের ভিতর দিয়ে হাঁটছি। এটা হচ্ছে রসুন ক্ষেত, এখানে কিছুটা রসুন লাগিয়েছি। রসুন গাছগুলো অনেক ভালো হয়েছে। আলু গাছগুলো দেখলেন আপনারা, অনেক সুন্দর লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আশা করি ঈশ্বরের আশীর্বাদে হয়তোবা ফলনটা অনেক ভালো হবে। আমার ক্ষেতে কিছুটা ঘাস জন্মেছে, ঘাসটা পরিষ্কার করা লাগবে। আর হালকা করে কয়েকটা ঝাল গাছ দিয়েছি, ঝাল গাছগুলো এখনো পরিচর্যা করে পারিনি। গাছগুলো সবেমাত্র বেঁচে উঠেছে, আস্তে আস্তে এটা পরিচর্যা করব। এটা হচ্ছে আমার বেগুন ক্ষেত। বেগুন ক্ষেতের পরিচর্যার কাজ চলছে। বেগুন ক্ষেতটা আপনারা দেখছেন, এই অংশটা কিছুটা কাজ করেছি আমি। আর আলু ক্ষেতের কাজটা মোটামুটি শেষ হয়েছে, কিন্তু ওতে আমার জল দেওয়া বাকি, জলটা দেবো। বেগুন ক্ষেত আজকে আমি আমার ছেলেকে নিয়ে গান শেখানোর জন্য গিয়েছিলাম, যার কারণে আজকে আমরা খেতে কোনো কাজ করতে পারিনি। এখানে এই পাশে কিছু টমেটো লাগিয়েছি। আমার এই কলা গাছ, ছোট তরকারি খাওয়া কলা গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন আমার গাছে কলা হয়েছে, তরকারি কলা আপনারা দেখছেন। এই যে আমার নারকেল গাছ, খেজুর গাছ হচ্ছে খেজুর গাছ। আর এটা আমার টমেটো ক্ষেত। এখানে টমেটো চাষ করছি। মূলত উদ্দেশ্য ফ্যামিলিতে যেগুলো লাগে সেগুলোই আসলে খাওয়ার জন্য আর কি করা। আর এটা হচ্ছে আমার গাজর ক্ষেত। আমি একটু গাজর খেতে পছন্দ করি, গাজরটা আমার খুব ভালোই লাগে। এটা হচ্ছে আমার গাজর ক্ষেত। আর এইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আর কয়েকটা কলা গাছ আছে। এটা হচ্ছে আমার পাকা কলা খাওয়ার, পাকা কলা সে ছোটে কলা। আসলে পাকা কলাটা আমার ছেলের অবস্থা খুব প্রিয়, পাকা কলা খুব পছন্দ করে খায়। এই গাছে আমার কিছু সবজি গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গাজর গাছ। অনেকে হয়তো বা গাজর গাছ কেমন চেনেন না, আমরা কার্টুনে দেখি যে খরগোশটা গাজর খায়, সেই গাজর গাছ। এই পাশে আছে লাল শাক। এটা হচ্ছে লাল শাক। লাল শাকের থেকেও আপনার ঘাসটা বেশি হয়ে গেছে আমার থেকে। আসলে লাল শাকটা এরকম যে একবার চারা হওয়ার পরে আসলে ভিতরে যাওয়ার আসলে সুযোগ থাকে না। যে ঘাসগুলো পরিষ্কার করতে গেলে আপনার মোটামুটি ঝামেলায় পড়ে যেতে হয়, যে আসলে কিভাবে আসলে একটা টান দিলে ওই গাছ সহ, মানে শাক গাছ সহ উঠে আসে। আর এটা হচ্ছে আমার পালং শাক ক্ষেত। দেখেন পালং শাক অলরেডি আমরা তুলে খাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু লাল শাকটা একটু কম বাড়ছে শীতের কারণে। মেলা শীত পড়ছে, লাল শাকের শীত একটু বাড়ে কম। যাই হোক, একটু অপেক্ষা করা লাগবে আমাদেরকে, একটু অপেক্ষা করি।
পালং শাক ক্ষেত। এই যে দেখেন লাল শাক, পাশেই লাল শাক, ছোট ছোট লাল শাক। এটা হচ্ছে পালং শাক ক্ষেত। ধনিয়া, যে আমরা ধনিয়া খাই, তরকারিতে যে ধনিয়া খাই বা সবজি আকারে যে সালাদে ধনিয়া খাই, ধনিয়া গাছ, দেখছেন। এটা হচ্ছে আমার কলমি শাকের। যদিও অনেকে আমরা জানি যে কলমি শাক জলের জিনিস, জলে হয়, কিন্তু এখন কলমি আছে যেটা আসলে ছায়া জায়গা, রসালো জায়গায় আসলে হয়। এটা হচ্ছে সেই ছায়া জায়গা, রসালো জায়গা, যার কারণে এখানে আমি কলমি শাকটা দিয়েছি। কলমি শাকের চারাগুলো বেরিয়েছে, কিন্তু এটা অনেক হালকা দেওয়া, যেহেতু এটা শুনেছি লতার মতো একটু বাড়ে। যদিও এই চাষটা আমি কোনো সময় করিনি বা দেখিনি কাউকে করতে, আমি করেছি। আমি বুঝতে পারছি না আপনারা দেখছেন কিনা। এই যে কলমি গাছটা, এটা আমরা বলি মাঠ কলমি। থেকে ভালো লাগছে আমার, আমি হচ্ছে এখান থেকে 2 দিন আগে খিরাইয়ের বীজ দিয়ে দিয়েছিলাম। এই অংশে কিছুটা খিরাই চাষ করেছি, আমি খিরাইয়ের বীজ বপন করেছি। খিরাইয়ের বীজ এই দেখুন, কিছুটা করে খিরাইয়ের বীজ অঙ্কুর বেরিয়েছে, মনটা ভালো লাগছে খুব। খিরাইয়ের অঙ্কুর বেরিয়েছে। আসলে সবুজের একটা মনোরম দৃশ্য আসলে আছে, আর পড়ন্ত বিকালে সবুজের দৃশ্যটা অনেক বেশি ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে, আমার তো বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে আমার ফুলকপির গাছ, ফুলকপির ক্ষেত। এটা এই যে দেখুন ফুলকপি গাছ, এটা ফুলকপি গাছ। এই ফুলকপি গাছটা আসলে ফুলকপিটা অল্প একটু ফুলকপি চাষ আমি করেছি, যদিও ফুলকপি অনেক উপকারী, হাড়ের জন্য অনেক উপকারী শুনেছি, আসলে কতটা উপকারী জানি না, তবু চেষ্টা করছি। যেহেতু আমি প্রথমবারের মতো চাষ করেছি, সব কিছু আসলে পরিপূর্ণতা আসলে হয়তো বা দিতে পারিনি। নেক্সটে কোনো সময় করলে আসলে এইভাবে কাজটা বুঝে নিতে পারলে করতে পারবো। আর এটা হচ্ছে আমার পাতাকপি যে ক্ষেত, এটা পাতাকপির ক্ষেত, এটা একটা অংশ পাতাকপি। এই অংশে মোটামুটি আমি পাতাকপি কিছুটা লাগিয়েছি। দেখুন পাতাকপি তো মোটামুটি মনে হচ্ছে গুটি ধরে গেছে। এই দেখুন গুটি বাঁধা শুরু হয়েছে, গুটি বাঁধছে, পাতাকপিতে গুটি তৈরি হচ্ছে। আর এটা আমার পেঁয়াজ ক্ষেত, একটা আমি পেঁয়াজ করেছি। আলু গাছের ফুলের কাছে আবার চলে আসছি আমি। আলু খেতে আমার মনে হচ্ছে আমার আলু গাছে একটু খাদ্যের ঘাটতি আছে। আলু গাছে
সবাই ভালো থাকবেন। আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদ সহকারে আপনাদের পাশে রাখবেন। ছোটো ভাই ব্রাদার হিসাবে আপনাদের পাশে থাকতে পারলে আমার নিজেরও অনেক ভালো লাগবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সাথে রাখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই আমি শেষ করছি।